স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন, বাকছাসের একজন নেতাও ছিলেন। স্বতন্ত্র হয়ে কেন লড়ছেন সেটাও তো একটা প্রশ্ন আছেই। তবে শুরুটা যদি করেন যে আপনার কাছে কি আছে যেটা শিক্ষার্থীরা আপনাকে যেই কারণে ভোট দেবে। আচ্ছা, শুরুতে যমুনা টেলিভিশনকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই বৃষ্টিমুখর পরিবেশে ওই আয়োজনটি কন্টিনিউ করার জন্য। আমি ছোট্ট একটু করে আমার অভিজ্ঞতার কথাটা শেয়ার করি। সেটা হচ্ছে 2022 সালে আমি যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হই, এরপরে আমি মুজিব হলের আবাসিক হলগুলোতে উঠি। তো হলে ওঠার পরে আমার সামনে নেমে আসে এক কালো ছায়া, গেস্ট রুম গণরুমের মতো ভয়াবহ দৃশ্য আমাকে সহ্য করতে হয়। তো গেস্ট রুম নির্যাতনের কারণে আমাকে হল ছেড়ে দিতে হয়, যার কারণে আমি হলের বাইরে আমাকে অবস্থান করতে হয়। এবং হলের বাইরে অবস্থান করে আমি দমে যাইনি। আমি শিক্ষার্থীদের বৈধ সিটের দাবিতে এবং ছাত্রলীগের যে গণরুম গেস্ট রুম সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করেছি। বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসন এবং খাবারের মান উন্নয়নের জন্য আমি রাজপথে সংগ্রাম করেছি এবং রেজিস্টার বিল্ডিং যাতে করে ডিজিটালাইজেশন করা হয় সেই আন্দোলনে আমি সরব ছিলাম। কিন্তু তারপরেও দেখা গেছে যে তৎকালীন প্রশাসন সেই দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। তারপরে আমি বিশ্ববিদ্যালয়ে দিল্লি আধিপত্যবাদ এবং সীমান্ত হত্যার বিরুদ্ধেও আমি সরব ছিলাম। সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি নিজেকে পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেই জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে যেই বিষয়টি আমি নিশ্চিত করতে চাই সেটা হচ্ছে যে নিয়মিত ডাকসুন নির্বাচন না হওয়ার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর আধিপত্য গড়ে ওঠে এবং দেখা যায় যে কি হল দখল করে একদম গেস্ট রুম গণরুমের মতো সেই কালচারটা আবারও ফিরে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আমার যেটা দাবি থাকবে শিক্ষার্থীদের প্রতি, আমি যেটা কমিটমেন্ট করতে চাই সেটা হচ্ছে আমি নির্বাচিত হই বা না হই, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে আরও 2 বছর অধ্যয়ন করার সুযোগ পাবো, তো সেক্ষেত্রে আমি 2026 সালের সেপ্টেম্বরের পূর্বেই ডাকসু নির্বাচন আদায় করার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা 3 আগস্ট ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যার তারা সম্মতি দিয়েছে এবং বৈধতা উৎপাদন করেছে। সেই সকল শিক্ষকরা বিভিন্ন ডিপার্টমেন্টে শিক্ষার্থীদের দ্বারা বয়কট হয়েছে, কিন্তু তারা বিচারের মুখোমুখি এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে না এই বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই সকল শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে? এই সকল শিক্ষার্থীদের কাছ থেকে তো শিক্ষার্থীরা ভালো কিছু প্রত্যাশা করতে পারে না। সুতরাং এই সকল শিক্ষার্থীদেরকে বিচারের মুখোমুখি করাটাও কিন্তু এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। তারপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো আমরা দেখতে পাই, এই সমস্যাগুলোর মূলে যেটা রয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক আধিপত্য। আমরা দেখতে পাই যে ক্ষমতাসীন দল, কোন একটা দল যখন ক্ষমতায় বসে যায় তখনই বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক পদগুলো রয়েছে, ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ সকল প্রশাসনিক পদে তাদের দলীয় আস্থাভাজনদেরকে নিয়োগ দেয়, যার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক একটু দূরত্ব হয়ে ওঠে এবং কেন যেন একটা প্রতিপক্ষের ভূমিকায় থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না নিয়ে তারা সেই দলীয় আস্থাভাজন, যাতে করে তারা আরও বেশি দলের প্রতি নিবেদিত প্রাণ থাকতে পারে, সেই লক্ষ্যে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি যখন ছাত্রলীগ গেস্ট রুমে শিক্ষার্থীদেরকে নির্যাতন করতো, সেই নির্যাতনের যখন আমরা বিচার চাইতে যেতাম, হলের প্রভোস্ট বলতো যে এখানে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা সরাসরি অস্বীকার করতো। তারা তাদের দলকে তাদের দলের যাতে করে কোনো প্রকার সুনাম ক্ষুণ্ণ না হয় সেই জন্য তারা সর্বোচ্চ ধরনের মিথ্যাচার করে যেত এবং শিক্ষার্থীদেরকে নির্যাতন করে যেত। এই ফ্যাসিবাদী ব্যবস্থাটা যাতে করে আর কখনো করে না ওঠে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রশাসনিক পদ রয়েছে সে সকল প্রশাসনিক পদে যাতে করে রাজনৈতিক আধিপত্যের মাধ্যমে নিয়োগ না দেওয়া হয় এবং শিক্ষার্থীদের মতামতের যাতে অন্তর্ভুক্তি করা হয় সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। আরেকটা বিষয় সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি না তেমন কোনো কাজ হয়েছে। এখন আমরা দেখতে পাই যে পতিত স্বৈরাচারের যে কালচারাল সেক্টর এবং ইন্টালেকচুয়াল সেক্টর রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ। সো সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের কোনো ডকুমেন্টেশন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারেনি। সো আমাদের হল পাড়ার একটা ঘটনা রয়েছে, আমাদের সায়েন্সের ওই দিকের হলগুলোতে ঘটনা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্থানেই কিন্তু আমাদের স্মৃতি বিচরিত রয়েছে। তো জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি ঘটনার নিরপেক্ষ ডকুমেন্টেশন এটা করাটা জরুরি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ যাতে করে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ভূমিকা রেখেছে এবং বাংলাদেশের প্রতিটি সংগ্রামে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাগ্রে ভূমিকা রেখেছে। তো সেই বিষয়গুলো হওয়াটা জরুরি। আর এই বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত, এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আমাদের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকব।